বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এবং মুদালিয়ার বা মাধ্যমিক শিক্ষা কমিশনের পরবর্তী সময়ে ভারতবর্ষের বুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পূর্ণাঙ্গ কমিশন ছিল সেটা ছিল কোঠারি কমিশন, যা আমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার এডুকেশন বিষয়ের প্রথম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। আর আজকে এই পার্ট নিয়ে তোদের সামনে আলোচনা করব। তোরা যদি সঠিকভাবে আমার এই বলা কথাগুলো ঠিকঠাক করে শুনতে পারিস, তাহলে কোঠারি কমিশন থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু তোরা সঠিকভাবে করে আসতে পারবি। তাই যতটুকু সময় আমি ভিডিওটা করছি ততটুকু সময় আমার সঙ্গে মনোযোগ সহকারে একটু ফলো কর, তাহলে দেখবি তোদের কিন্তু কোনো অসুবিধা হবে না। দেখ, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়, স্বাধীনতার পরবর্তী পর্যায়ে দেখা যাচ্ছে ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন আসতেছে কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন, যেখানে বিশ্ববিদ্যালয় উন্নতি গল্পের কথা বলা হয়েছিল। তার পরবর্তী সময় কি হলো, মুদালিয়ার বা মাধ্যমিক শিক্ষা কমিশন, যেখানে মাধ্যমিক শিক্ষার উন্নতি গল্পের কথা বলা হয়েছিল। কিন্তু কখনোই কোনো পূর্ণাঙ্গ কমিশন গঠন হয়নি, যেটা একেবারে নার্সারি লেভেল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় অবধি সম্পূর্ণ পরিকাঠামোটাকে সুন্দরভাবে উপস্থাপন করবে। 1964 সালে কিন্তু আমাদের যে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মারা যায়। জওহরলাল নেহরু মারা যাওয়ার পরে সবচেয়ে বড় সমস্যা আসে, তখন দেশ ভাবে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটা কিন্তু অনেকটা ব্রিটিশ ধাঁচের। আর ব্রিটিশ ধাঁচের শিক্ষা কেমন ছিল? কেরানি তৈরির শিক্ষা। আর এই কেরানি তৈরির শিক্ষা যদি ভারতবর্ষে চলতে থাকে, তাহলে ভারতবর্ষের উন্নয়ন কিন্তু সম্ভব নয়। তাই ভারতবর্ষকে উন্নয়ন করতে গেলে শিক্ষাটাকে মজবুত করতে হবে, আর সেই কারণেই একটা পূর্ণাঙ্গ কমিশন গঠনের প্রয়োজন পড়ে, আর যেটা আজকে আমাদের কিন্তু আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো চল একটা একটা করে স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই। দেখ, প্রথম কথা হচ্ছে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন। সময়কাল কত বলা হয়েছে? 1964 থেকে 66। কত বলেছে? 1964 থেকে 66। এবার দেখ, পরিচয়। মেইনলি কোঠারি কমিশনের মূল নাম কি বা আসল নাম কি? কোঠারি কমিশনের আসল নাম হচ্ছে জাতীয় শিক্ষা কমিশন। কোঠারি কমিশনের আসল নাম কি? জাতীয় শিক্ষা কমিশন। কেন কোঠারি নাম? কারণ এর যে চেয়ারম্যান ছিলেন, সভাপতি যে ছিলেন, ডক্টর ডি.এস. কোঠারি। কি নাম? ডক্টর ডি.এস. কোঠারি। এর নাম অনুসারে কিন্তু কোঠারি কমিশন নামটা হয়েছিল। মাথায় রাখবি এটা। ইনি কিন্তু সভাপতি ছিলেন এবং ইনি ইউজিসি চেয়ারম্যান ছিলেন। কে ছিলেন? ডক্টর ডি.এস. কোঠারি। আর সম্পাদক বা সেক্রেটারি কে ছিলেন? জে.পি. নায়েক। কে? জে.পি. নায়েক। যার ফুল নাম কি বলতো? জয়ন্ত পাণ্ডুরং নায়ক। ফুল নাম কি? জয়ন্ত পাণ্ডুরং নায়ক। শর্টকাটে জে.পি. নায়ক। ইনি কিন্তু সদস্য সচিব ছিলেন। অর্থাৎ সম্পাদক বা সেক্রেটারিকে জে.পি. নায়ক, সভাপতিকে ডক্টর ডি.এস. কোঠারি। এর নাম অনুসারে কোঠারি কমিশন। এবার দেখ, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে পার্টটা, এটা কবে গঠন করা হলো? গঠন করা হলো হচ্ছে 14 জুলাই 1964। গঠন কবে? 14 জুলাই 1964। কাজ শুরু কবে থেকে হচ্ছে? 2রা অক্টোবর 1964। গঠন কবে? 14 জুলাই 1964। আর কাজ শুরু কবে হচ্ছে? 2রা অক্টোবর 1964। 2রা অক্টোবর কি বলতো? গান্ধী জয়ন্তী। প্রশ্ন উঠতে পারে যে গান্ধী জয়ন্তীতে এরা কেন শুরু করলো? কারণ গান্ধীজি কিন্তু বুনিয়াদী শিক্ষার কথা বলতেন, তো সেই জন্য কিন্তু এই দিন থেকে এরা শুরু করে। তো এবার রিপোর্ট কবে জমা দিচ্ছে? রিপোর্ট জমা দিচ্ছে 29 জুন 1966। ভালো করে মাথায় রাখতে হবে, গঠন কবে হলো? 14 জুলাই 1964। কাজ কবে শুরু করলো? 2রা অক্টোবর 1964। 2রা অক্টোবর কি? গান্ধী জয়ন্তী। আর রিপোর্ট জমা কবে করলো? 29 জুন 1966। তৎকালীন শিক্ষামন্ত্রী কে ছিল বলতো? এম.সি. চাগলা। তৎকালীন শিক্ষামন্ত্রী এম.সি. চাগলা। এবার এই চাকদার কাছে কিন্তু রিপোর্টটা জমা দেওয়া হলো কবে? 29 জুন 1966-তে। তাহলে টোটাল সময় কত লাগলো? 14 জুলাই 1964-তে গঠন করলো, 2রা অক্টোবর 1964-তে কাজ শুরু হলো, রিপোর্ট জমা দিল এম.সি. চাকলার কাছে, মানে তৎকালীন শিক্ষামন্ত্রীর কাছে কবে? 29 জুন 1966। সময় কত লাগলো? 1 বছর 8 মাস 27 দিন। সময় কত? 1 বছর 8 মাস 27 দিন। এবার এই যে রিপোর্টটা জমা দিল, এই রিপোর্টের তো একটা নাম থাকবে। রিপোর্টটার নাম কি? এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। কোঠারি কমিশনের যে রিপোর্ট জমা করলো, সেই রিপোর্টের নাম কি? এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ শিক্ষা ও জাতীয় উন্নয়ন। কমিশনের গঠন। মোট সদস্য কতজন ছিল? 17 জন। মোট সদস্য 17 জন। ভারতীয় 10 জন, বিদেশি 7 জন। আর একবার, মোট সদস্য 17 জন, ভারতীয় 10 জন, বিদেশি 7 জন। বিভিন্ন জায়গা থেকে এসেছিল, ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, জাপান, রাশিয়া, মস্কো, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই বিদেশি সদস্যদেরকে আনা হয়েছিল। কেন আনা হলো? তার কারণটা হচ্ছে যাতে বিশ্বমানের শিক্ষা ভারতে আনা যায়, এই জন্য কিন্তু বিদেশি সদস্যকে রাখা হয়েছিল। আগের গুলোতে যায় দেখ 2 জন 3 জন এরকম করে আছে, কিন্তু কোঠারি কমিশনে 7 জনকে রাখা হলো, যাতে বিশ্বমানের শিক্ষা কিন্তু
ভারতবর্ষে পায়। আর পরামর্শদাতা কজন ছিল জানিস? 20 জন। পরামর্শদাতা 20 জন, পরামর্শদাতা 20 জন, সদস্য 17 জন, ভারতীয় 10 জন, বিদেশি 7 জন। কেন বিদেশি? যাতে ভারতের বিশ্বমানে শিক্ষাটা পৌঁছায়। টিম গঠন করা হলো কি? 12টি টাস্ক ফোর্স, 12টি টাস্ক ফোর্স, 7টি ওয়ার্কিং গ্রুপ, 12টি টাস্ক ফোর্স, 7টি ওয়ার্কিং গ্রুপ। কেন করা হলো বলতো? তার কারণ একটা কমিটি দিয়ে কিন্তু এত বড় কাজ করা সম্ভব নয়, তাই ছোট 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 গ্রুপ করা হলো যাতে সারা দেশের তথ্য এরা জোগাড় করতে পারে। এই পার্টটুকু বুঝতে পেরেছিস? এবার রিপোর্টের বিবরণে আয়। এর যে পৃষ্ঠা রয়েছে 692টি। পৃষ্ঠা কত? 692টি। আর মূল অংশ কটা বলতো? মূল অংশটা কিন্তু 489 পৃষ্ঠা, মূল অংশটা। আর পৃষ্ঠা 692। অধ্যায় 19টি, 22টি বলা আছে এখানে, অধ্যায় 19টি। খণ্ড 4টি, খণ্ড 4টি। এখানে শিক্ষার বাজেট কত নির্ধারণ করা হলো? মোট জাতীয় যে আয় তার 6% জিএনপি। কত? মোট জাতীয় আয় 6% জিএনপি। তাহলে এইটুকু পার্ট আমাদের মাথার ভিতরে আছে। যদি এইটুকু পার্ট থাকে তাহলে পরবর্তী পার্টে যাব। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণন এবং মুদালিয়ার কমিশনের পরে আমরা দেখতে পাচ্ছি 1964 সালে কিন্তু ভারতের যে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মারা যাচ্ছে। ভারতীয়রা ভাবছে যে আমাদের শিক্ষাটাকে একটু নতুনভাবে নিয়ে আসতে হবে, কারণ ব্রিটিশদের থাকছে আমাদের শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা চললে আমাদের দেশের উন্নয়ন সম্ভব নয়। তখন তারা করলো কি? একটা পূর্ণাঙ্গ কমিশন গঠনের পরিকল্পনা করলো, যেখানে নার্সারি থেকে বিশ্ববিদ্যালয় অবধি পড়ানো হবে। এবং তার নাম কি হচ্ছে? কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন, যার মূল নাম কি বা আসল নাম কি? জাতীয় শিক্ষা কমিশন। সময়কাল 1964 থেকে 66। প্রথমে আমরা চলে আসবো কোথায়? যে এর নামটা কেন কোঠারি হলো? কারণ এর চেয়ারম্যান এবং মেন সভাপতি ছিলেন, তার নাম ছিল ডক্টর ডিএস কোঠারি। তার নাম অনুসারে হয়েছিল। সেক্রেটারি বা সম্পাদক কে ছিলেন? জেপি নায়ক। এর ফুল নাম কি? জয়ন্ত পাণ্ডুরঙ্গ নায়ক। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে গঠন কবে হলো? 14 জুলাই 1964। গঠন কবে? 14 জুলাই 1964। কাজ শুরু কবে হচ্ছে? 2রা অক্টোবর 1964। আচ্ছা, গান্ধী জয়ন্তীতে হলো। কেন? কারণ গান্ধীজি বুনিয়াদী শিক্ষার কথা বলতেন, এই কারণে। রিপোর্ট জমা কবে করতেছে? 29 জুন 1966। কাজ শুরু মাথায় রাখতে হবে 2রা অক্টোবর 1964। গঠন 14 জুলাই 1964। রিপোর্ট জমা 29 জুন 1966। তৎকালীন শিক্ষামন্ত্রী কার কাছে করলো? এমসি চাকলার কাছে। সময় কতদিন লাগলো? 1 বছর 8 মাস 27 দিন। রিপোর্টের নাম কি? এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট বা শিক্ষা ও জাতীয় উন্নয়ন। কমিশনের গঠন, মোট সদস্য 17 জন, ভারতীয় 10 জন, বিদেশি 7 জন। বিদেশি কেন? যাতে বিশ্বমানের শিক্ষা ভারতে আনা যায়। টিম গঠন করা হলো, 12টি টাস্ক ফোর্স এবং 7টি ওয়ার্কিং গ্রুপ। কেন? যাতে একটা কমিটিতে তো সমস্ত কাজ করা সম্ভব নয়, ছোট 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 গ্রুপ করে তৈরি করা, যাতে ভারতের সমস্ত জায়গার তথ্য তারা নিয়ে আসতে পারে। রিপোর্টের বিবরণ কি? মূল অংশ 489 পৃষ্ঠার, আর মেন পৃষ্ঠা কত? 692। বোঝা যাচ্ছে? অধ্যায় 22টি 19টি বলা হচ্ছে, আর খণ্ড হচ্ছে 4টি। শিক্ষা বাজেট মোট জাতীয় আয়ের মানে জিএনপির 6%। সভাপতি ডক্টর ডিএস কোঠারি, চেয়ারম্যান তো বললাম আমি, সেক্রেটারিকে জেপি নায়ক। এটুকু কমপ্লিট আছে। পরামর্শদাতা কজন ছিল? 20 জন। এইবার হচ্ছে মূল সমস্যা কি ছিল, যেটা প্রথমেই বললাম। শিক্ষা ব্যবস্থা ছিল ব্রিটিশদের তৈরি, যা কি স্বাধীন ভারতের কিন্তু জাতীয় প্রয়োজনের সাথে মিলতেছে না। ব্রিটিশরা কি চেয়েছিল? যে কেরানি তৈরি হবে, যাতে তারা আমাদের সহযোগিতা করতে পারে। কিন্তু ভারত এখন স্বাধীন হচ্ছে, ভারতের ডাক্তার প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ার প্রয়োজন রয়েছে, অধ্যাপক প্রয়োজন রয়েছে, বিভিন্ন অফিসারদের প্রয়োজন রয়েছে, যাতে শিক্ষা ব্যবস্থাটা উন্নয়ন হলে তবেই সম্ভব। তো যেটা ভারতীয়রা যেটা যাচ্ছে, সেই চাহিদার সঙ্গে কিন্তু ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থা মিল খাচ্ছে না। কমিশনের মূল লক্ষ্য কি? বিজ্ঞান প্রযুক্তিকে শিক্ষার সাথে যুক্ত করা। তারপরে কি? একটি জাতীয় শিক্ষানীতি তৈরি করা, শিক্ষার মাধ্যমে জাতীয় উন্নয়ন ঘটানো। আরেকবার, বিজ্ঞান প্রযুক্তিকে শিক্ষার সাথে যুক্ত করা, একটি জাতীয় শিক্ষানীতি তৈরি করা, শিক্ষার মাধ্যমে জাতীয় উন্নয়ন ঘটানো। একটা বিখ্যাত উক্তি রয়েছে, বলতে পারে যে এটা কোন কমিশনের? ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে নির্ধারিত হচ্ছে। ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে নির্ধারিত হচ্ছে। এটা কোন কমিশনে বলা হয়েছে? কোঠারি কমিশনে। ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে নির্ধারিত হচ্ছে। গুরুত্বপূর্ণ সুপারিশ, শিক্ষা কাঠামো কি হবে? 10+2+3 ফর্মুলা। 10+2+3 ফর্মুলা। প্রাক প্রাথমিক 1 থেকে 3 বছর, প্রাথমিক 1 থেকে 4 বা 5 বছর, মাধ্যমিক 3 বছর, উচ্চ মাধ্যমিক 2 বছর, ডিগ্রি 3 বছর। আর একবার, প্রাক প্রাথমিক 1 থেকে 3 বছর অর্থাৎ বয়স 3 থেকে 6, প্রাথমিক 1 থেকে 4 বা 5 অর্থাৎ বয়স 6 থেকে 11, মাধ্যমিক 3 বছর নবম দশম, উচ্চ মাধ্যমিক 2 বছর একাদশ এবং দ্বাদশ, আর ডিগ্রি হচ্ছে 3 বছর। বোঝা গেল? ত্রিভাষা সূত্র। ত্রিভাষা বলতে 3টা ভাষা,
প্রথমটা মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, তারপর একটা হিন্দি বা ইংরেজি, আর একটা হচ্ছে অন্য একটি আধুনিক ভাষা। বোঝা গেল? কর্ম অভিজ্ঞতা, SUPW ফুল ফর্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক চালু করা, মানে সমাজসেবামূলক এবং উৎপাদনমুখী কাজ, যেটা স্কুলে স্কুলে করানো হবে। বাগান তৈরি করা বলা হবে, সেলাইয়ের কথা বলা হবে, কাঠের কাজ, এগুলা কিন্তু শেখানোর কথা বলা হচ্ছে। বিজ্ঞান ও গণিতের ক্ষেত্রে মাথায় রাখবি, এটা বলেছে কি প্রথম 10 বছর বাধ্যতামূলক। তোরা কিন্তু ক্লাস 10 অবধি কিন্তু অঙ্ক বিজ্ঞান পড়িস, তারপরে কিন্তু তোরা আস্তে আস্তে স্ট্রিম ভাগ করে নিস, তাই কি না? কমন স্কুল সিস্টেম ভালো করে মাথায় রাখতে হবে, অর্থাৎ কি ধনী গরিব সব শিশু একই স্কুলে পড়বে, এটা কমন স্কুল সিস্টেম, যেটা কোঠারি কমিশনে বলা হবে। স্কুল কমপ্লেক্স, অর্থাৎ কয়েকটা প্রাথমিক স্কুল মিলে একটা হাই স্কুলের অধীনে থাকবে। কমন স্কুলে কি কয়েকটা প্রাথমিক স্কুল মিলে হাই স্কুলের অধীনে থাকবে। কাজের দিন কি বলা হচ্ছে? স্কুলে বছরে 220 দিন। স্কুলে কত? 220 দিন। কলেজে 216 দিন। স্কুলে 220 দিন, কলেজে 216 দিন। তাহলে এখানে সবচেয়ে বড় কথা কি? ক্লাস বেশি দেওয়া হচ্ছে। কেন? কারণ ক্লাস যদি বেশি দেওয়া হয় তাহলে সিলেবাসটা ভালো করে শেষ হবে। আর এরপরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি বলা হচ্ছে? IES, অর্থাৎ ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস, এটা চালু করার প্রস্তাব দেওয়া হয়। অর্থাৎ IES IPS যে সমস্ত শিক্ষা আছে, এখানে অল ইন্ডিয়া সার্ভিস যেটা তৈরি করা হবে, এটা আজ অবধি হয়নি। বেশ কিছু ফুল ফর্ম রয়েছে, যেগুলো তোরা কিন্তু মুখস্থ করবি, যেটা আগে লেখানো আছে আগের কমিশনগুলো তোদেরকে। NCT, IES, SUPW, GNP, DIET, ITL, NCW, NIE, VTI, SCRT, এখানে বেশিরভাগ ফুল ফর্ম তোদের লেখানো আছে। তো এই পার্টগুলো তোদের পড়তে হবে, তাহলে কোটারি কমিশন কমপ্লিট। এমন কিছু কি পড়তে লাগছে, আমাদের শুধু জাস্ট কয়েকটা সংখ্যা মনে রাখতে হচ্ছে। যেমন প্রথমে কটা সাল দেখবো আমরা, কি 14 জুলাই 1964 গঠন হলো, 2রা অক্টোবর 1964 কাজটা শুরু হলো, 29 জুন 1966 রিপোর্টটা জমা হলো কার কাছে? MC চাকদার কাছে। তিনি কে? তৎকালীন শিক্ষামন্ত্রী। সময় কতটা লাগলো? 1 বছর 8 মাস 27 দিন। যেটা রিপোর্টের নাম দেওয়া হলো এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। কমিশন গঠনে মোট 17 জন সদস্য, 10 জন ভারতীয়, 7 জন বিদেশি। পরামর্শদাতা ছিল কতজন? 20 জন, মাথায় রাখতে হবে। টিম গঠন করা হলো কি? 12টি টাস্ক ফোর্স, 7টি ওয়ার্কিং গ্রুপ। কেন? তার কারণ হচ্ছে এত বড় কাজ একা হয় না, তাই ছোট ছোট গ্রুপ করে সমস্ত তথ্য, সারাংশের তথ্য তারা ঘুরে ঘুরে নিয়ে আসবে। আচ্ছা, রিপোর্টের বিবরণে কি বলা হচ্ছে? 489টা হচ্ছে মূল অংশের পৃষ্ঠা, আর 692টা মেইন পৃষ্ঠা। অধ্যায় 19টি, 22টা বলা হচ্ছে। খণ্ড কটা? 4টা। শিক্ষা বাজেট কত? মোট জাতীয় আয় 6%। তাহলে 6% এটা মাথায় রাখার বিষয় রয়েছে। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আরেকটা জিনিস, যে মূল সমস্যাটা কি ছিল, এগুলা জাস্ট বিবৃতিমূলক ব্যাখ্যাতে আসতে পারে, তাছাড়া নয়। বিখ্যাত উক্তিটা মাথায় রাখতে হবে যে ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে নির্ধারিত হচ্ছে, এটা মনে রাখতে হবে। শিক্ষা কাঠামোটা 10+2+3, কোন জায়গায় কোনটা কোনটা, প্রাক প্রাথমিকে 1 থেকে 3, প্রাথমিকে 1 থেকে 4 বা 5 বছর, মাধ্যমিকে 3 বছর, উচ্চ মাধ্যমিকে 2 বছর। ত্রিভাষা সূত্র বলতে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা হিন্দি এবং ইংরাজি, আর একটা অন্য আধুনিক ভাষা। কর্ম অভিজ্ঞতায় SUPW ফুল ফর্মটা মাথায় রাখতে হবে। সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক চালু করা, অর্থাৎ সমাজসেবামূলক অর্থাৎ উৎপাদনমূলক কাজের কথা বলা হচ্ছে, যেমন বাগান করা, সেলাই করা, কাঠের কাজ। বিজ্ঞান ও গণিতে কি বলা হচ্ছে? প্রথম 10 বছর কিন্তু বাধ্যতামূলক। কমন স্কুল সিস্টেম কি? ধনী গরিব সব শিশু একই স্কুলে পড়বে। কোন কমিশনে বলা হয়েছিল? কোঠারি কমিশনে বলা হয়েছিল। স্কুল কমপ্লেক্স, কয়েকটা প্রাথমিক স্কুল একটা হাই স্কুলের অধীনে থাকবে। কোথায় বলা হয়েছিল? কোঠারি কমিশনে বলা হয়েছিল। কাজের দিন স্কুলে কত বলা হয়েছে? 220 দিন বলা হয়েছে। কলেজে কত বলা হয়েছে? 216 দিন বলা হয়েছে। কেন বেশি ক্লাস? যাতে করে সিলেবাসটা খুব ভালো মতো করে শেষ করা যায়। আর শিক্ষক নিয়োগের জন্য কি বলা হয়েছে? IES, ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস চালু করা, প্রস্তাবের কথা বলা হচ্ছে। তো এই হচ্ছে টোটালি, এটা ফার্স্ট টাইম পূর্ণাঙ্গ কমিশন, এটা এখনো ফলা হচ্ছে যে নার্সারি থেকে ইউনিভার্সিটি অবধি কিন্তু পুরো শিক্ষা ব্যবস্থাটা কিন্তু এই কমিশনের আওতায় আসছে, এটা আমরা এখনো কিন্তু ফলো করি। তো এই হচ্ছে তোদের পাঠ। পরের দিন কি পরীক্ষা দিতে পারবো? খুব কি কঠিন আছে? না। খুব প্রবলেম আছে? না। পরপর 3টা কমিশন আমরা নিয়ে আসলাম, কোনো সমস্যা নেই। 3টা কমিশন থেকে আসা যে কোনো প্রশ্ন উত্তর আমরা করতে পারবো, পারবো তো? বাস, ডান।